বাতিল হয়ে যাওয়া ঘর দিদিকে বলতে ফোন করে ফিরে পেল খড়দহের দুই পরিবার। ঘর পেয়ে আপ্লুত পরিবার দুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালো ধন্যবাদ। 2021 সালে আবাসের তালিকায় নাম এসেছিল, তারপর কোনো এক অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়ে নামগুলি। এরপর দপ্তরে দপ্তরে ঘরের জন্য তাগাদা দেওয়া, প্রশাসনিক আধিকারিকরা সার্ভেও করে গিয়েছেন। অভিযোগ তা সত্ত্বেও তালিকায় ফেরেনি নাম। এরপর বাধ্য হয়ে দিদিকে বলতে ফোন করে খড়দার দুই পরিবার। এবার কিন্তু বৃথা গেল না তাদের চেষ্টা, দুই পরিবারের নাম ফিরলো আবাসের তালিকায়। আমরা প্রথমে আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কোথায়? ভিডিওতে। আচ্ছা, কি ঘর? আমি আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমার ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফেরত পাই। আমরা ফেরত পেয়েছেন? আমরা পেয়েছি। কীরকম লাগছে? ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, অ্যাপ্লাই করেছিলাম এই এতে, করার পরে তো হয়নি। তারপরে অ্যাপ্লাই করেছিলেন ঘরের জন্য। কোন ঘর? এই সরাসরি আবাস যোজনা। এবারে করার পরে হয়নি বলে তার জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আজ আবেদন করে তারপর আমরা ঘরটা পেলাম, খুব আনন্দ পেলাম। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, আর সেই জায়গায় দাঁড়িয়ে অন্য এক ছবি দেখা গেল খড়দায়। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড় গ্রাম। সেই গ্রামের বাসিন্দা শাকিরান বিবি ও শেখ হামারুল আবাস যোজনার ঘরের জন্য ব্যারাকপুর দুই পঞ্চায়েত অফিসে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এটা হয়েছিল যে আমাদের আবাসের যে কাজ চলছে, কেন্দ্র সরকার যে বঞ্চিত ঘরগুলো যে আমাদের রাজ্য সরকার আবার পুনরায় মানুষকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সার্ভে চলছে। সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধায় আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে, সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে তারা আবার মমতা ব্যানার্জি ডাইরেক্ট দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। আচ্ছা, এই প্রথম নয়, এর আগেও দিদিকে বলতে ফোন করে আবাসের ঘর পেয়েছেন রাজ্যবাসী। উন্নয়নের পাশাপাশি ভুল ত্রুটি সংশোধন করতেও যে বদ্ধপরিকর মমতা সরকার, তা এর থেকেই প্রমাণিত। খড়দা থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।